অধ্যাত্মের সেই ষড়যন্ত্র, যা সনাতনকে দিয়েছে গভীর কলঙ্ক। কাল সূর্য ওঠার আগেই পুরো ঘাট ঝকঝকে হতে হবে। কাশীর ইজ্জত লাশগুলোর জন্য নষ্ট হওয়া চলবে না। মোক্ষের নামে করাতের দ্বারা কাটা হয়েছে বিশ্বাসের গলা। সনাতনের ইতিহাস পাখণ্ডের আগুনে পুড়ে ছাই। যেদিকেই তাকাও শুধু কাস্তে থাকা বুড়ো মানুষই চোখে পড়ে। যাবে তো এরা স্বর্গেই, কিন্তু রাস্তা আমরা ঠিক করব। বলে দেব এটা ভগবানের আদেশ। যে নগরীকে মানা হতো মোক্ষের দ্বার, ঠিক সেখানেই চলেছিল ছলনা আর মৃত্যুর কারবার। পণ্ডিতজি, এনারা আমার বয়স্ক মা বাবা। এখন ওরা বাকি জীবন কাশীতেই কাটাতে চান। শুধু খরচাপাতির দিকটা দেখবেন, ধর্মের কাজ থামা উচিত নয়। গুজবের ঘূর্ণিঝড়ে যখন জড়িয়ে পড়েছিল প্রতিটি মানুষ, তুমি কি শুনেছ পরমাত্মার দয়ায় নাকি করাত এসেছে কোনো কষ্ট ছাড়াই স্বর্গে পৌঁছে দেয়? ভগবান বুঝি সত্যি দয়া করে দিয়েছেন? নইলে এই বার্ধক্যের যন্ত্রণার কে সহ্য করবে? সৎ ভক্তির রক্ষার্থে সবাইকে জানিয়ে দিন, আমি মঘরে দেহ ত্যাগ করব এবং আমি শুধু স্বর্গেই নয় বরং স্বর্গেরও ঊর্ধ্বে আমার পরম ধাম সৎ লোকে যাব। তিনি প্রকাশ করেছিলেন নিজের আসল পরিচয়। দেখুন আমাদের বিশেষ উপস্থাপনা সন্ত রামপালজি মহারাজ বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেলে আজ ঠিক সন্ধ্যা 5টায়।